যে আমাদের উনি যে কথাটা বললেন যে আপনারা আমেরিকার PL480 খাদ্য এখানে চাপানোর জন্য তারা এই সমস্ত নীতিগুলো কমন এগ্রিকালচার পলিসি নিয়ে আসছে। আমি তার কাছে যেটা প্রশ্ন করতে চাই যে আজকে ভারত, চীন, ভিয়েতনাম তারাও কিন্তু আপনার একই ধরনের চিন্তাভাবনা করছেন এবং কাজগুলো করছেন। যেমন আপনার চীনে হাইব্রিড রাইস তারা উদ্ভাবন করেছে এবং চীনে এখন পুরো কৃষকদেরকে তারা হাইব্রিড রাইসের মধ্যে নিয়ে চলে গেছে এবং গোটা ধান উৎপাদনের ব্যাপারটাই হাইব্রিড রাইসের দিকে চলে গেছে। শুধু ধান নয়, আপনি জানেন যে কটন, তুলা উৎপাদনের ক্ষেত্রেও চীন কিন্তু পুরোপুরিভাবে হাইব্রিড কটনের দিকে চলে গেছে। বায়োটেকনোলজি, যেটা বিটি কটন বলছে তারা। ভারত একদম খুব বড় রকমের তারা উৎপাদন বৃদ্ধি করার জন্যে তারা এখন এই ধরনের উচ্চ ফলনশীল যে কথাটা উনি বললেন যে এটার দিকে চলে গেছে। এবং উনি যে কথা বলেছেন যে উচ্চ ফলনশীলটা স্ট্যাগনেন্ট অবস্থায় চলে গেছে, এটার সঙ্গে আমি কিছুটা একমত। এই জন্যে যে আমাদের যে ধরনের টেকনোলজিগুলো ছিল বা যে আপনার যে জাতগুলো এখন পর্যন্ত এসছে, সেই জাতগুলোর একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে বলে আমরাও মাঠে দেখছি। এর বেশি আর যাচ্ছে না। এখন এর বেশি যদি না হয় তাহলে আমার তো আপনার যে সমস্যাটা থেকে যাচ্ছে যে আমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি জনসংখ্যাকে আমরা কিভাবে, সেটা ফরাদ ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন, তাদের খাদ্যশস্যের যে চাহিদা, সেই খাদ্যশস্যের চাহিদা আমরা কিভাবে মেটাতে সক্ষম হব। উনি যে পদ্ধতিতে কৃষিকাজ করার কথা বলছেন এবং যেটা উনি ওনার টাঙ্গাইলে এবং ঈশ্বরদীতে বিভিন্ন জায়গায় উনি নিজে সেটাকে প্র্যাকটিসও করছেন, কিন্তু এটা কি সামগ্রিকভাবে 14 কোটি মানুষের খাদ্যশস্যের প্রয়োজন মেটাতে সক্ষম হবে? উনি যেটা বলেছেন যে 15,000 ধানের জাত আছে, সেটাকে নিয়ে এখানে রিসার্চ হয়নি, এটাই তো বাস্তবতা। এখন এই মুহূর্তে যদি আমি আমার 14 কোটি মানুষকে আপনার খাদ্য শস্য যোগান দিতে হয়, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে অতি দ্রুত আমার পক্ষে কিভাবে সম্ভব যে আমি আপনি যে পদ্ধতির কথা বলছেন, একটু জেনে নিন যে কৃষি জমির পরিমাণ কি বাড়ছে বা এই অবস্থাটা? কৃষি জমির পরিমাণ কমছে, বেশ ভালোভাবেই কমছে। এই জন্য যে আমাদের একদিকে জনসংখ্যা বাড়ছে, তাদের বসতির জন্য কমছে, নগরায়ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এবং আমাদের একটা হিসাব মতে আপনার প্রতি বছর 82,000 হেক্টর জমি, কৃষি জমি কমে পড়েছে। তো সেই ক্ষেত্রে ফরাদ ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন যে এটা কীভাবে, কেন এরাই বা করছে না কেন, চীন, ভিয়েতনাম, ভারত এরাই বা করছে না কেন। আরেকটি প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে যে আপনার এডুকেশনাল ওরিয়েন্টেশন। এটা আমি ওনার সঙ্গে আমার মনে হয় যে আমি একদম প্রায় একমত। কারণ আমি যত বিজ্ঞানীর সঙ্গে আলাপ করেছি, বিশেষ করে ওনার টাঙ্গাইলে যাওয়ার পরে আমি এটা নিয়ে বেশ চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের সায়েন্টিস্টদেরকে একটু ওনার ওখানে পাঠাই, ওনার সঙ্গে ইন্টারাকশনস হোক, জিনিসগুলো বোঝার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু আমাদের সায়েন্টিস্টদের একটু অনীহা আছে। তারা প্রথম চোটেই না করে দিতে চান যে না, ফরাজ সাহেবের ব্যাপারটা ওটা খুব ছোটোভাবে সম্ভব, এটা বড় করে কোনোভাবে সম্ভব না, এবং আমরা অন্য কোনোভাবে আমরা উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করতে পারি না। এবং এটার কারণটাই হচ্ছে যে তাদের এডুকেশনাল ওরিয়েন্টেশন যেটা, এটা তারা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, সেইভাবেই সেটা হয়েছে। কিন্তু আমি কিছুদিন আগে ইরিতে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা উনি বললেন, এটা তো সত্য কথা যে ইরির আপনার যেটাকে আমরা বলি যে আমাদের ইরি বড়, যেটা বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের খাদ্যশস্যের একটা আপনার বৈপ্লবিক উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, যেটা ফরাদ ভাই অবশ্য স্বীকার করেন, ভিন্নমত পোষণ করেন, এবং আমাদের বিজ্ঞানীদের সঙ্গে ওনার এখানে প্রচণ্ড রকমের বিতর্ক আছে। কিন্তু আমরা পড়েছি একটা ডিলেমাতে, একটা উভয় সংকটে। আমরা চাই যে আমাদের দেশে আপনার কৃষি সম্পূর্ণভাবে আমাদের পরিবেশ সম্মত হোক। আমরা চাই যে আমাদের আপনার যে জীব বৈচিত্র্য আছে সেটাকে আমরা রক্ষা করতে চাই, এবং আমরা সত্যিকার অর্থে আমাদের যে ধানের কথা উনি বললেন যে জাতগুলো রয়েছে, সেই জাত যদি 40-50 মণ উৎপাদন হয় প্রতি বিঘায়, তাহলে আমরা কেন নেব না সেটা। কিন্তু সেটাকে লার্জ স্কেলে দেশের জনগণের প্রয়োজন মেটাতে কতদূর যাওয়া সম্ভব, কতটুকু যাওয়া সম্ভব, সেই ধরনের কোনো কাজ কিন্তু আজ পর্যন্ত আমাদের এখানে হয়নি। যে কারণে আজকে তার প্রত্যেকটি কাজের সঙ্গে আমি দেখেছি এবং আমি অত্যন্ত আকৃষ্ট হয়েছি তার কাজগুলোতে, এবং আমার মনে হয়েছে যে আপনার সবচেয়ে বেশি পরিবেশ সম্মত, সবচেয়ে স্বাস্থ্যসম্মত। কিন্তু লার্জ স্কেলে গিয়ে আমার এই 14 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টা, এটা উনি কীভাবে দেখবেন, এটা আমার একটু জানার আগ্রহ।